যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল জীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল জীবন মদিনায়, সে মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যিনি তার কথা মতো মানুষের গালে থাপ্পড় মারছেন, পাখির মতো আবু সাঈদের মতো নিরীহ ছাত্রকে গুলি করে হত্যা করছেন, ওই নেতা আপনার জন্য আল্লাহর দরবারে কিছু বলতে পারবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا، من يهده الله فلا مضل له من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا. যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল জীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল জীবন মদিনায়, সে মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর,
সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه باطل سے دبنے والے آسمان نہیں ہم صبر کر جو کہے تو امتحان ہمارا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه। রাসূলের শানে এই প্রশংসামূলক বাক্যগুলো আপনারা সবাই কি পড়তেছেন? যে এতগুলো মানুষ আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে রাত বেশি হয়ে যাচ্ছে, দ্রুত দোয়া করে দিলে বাড়িতে চলে যাবেন। অথবা শার্শা থানার ইমাম সাহেবেরা ফতোয়া দিয়েছে বক্তা একা পড়লেই যথেষ্ট, শ্রোতাদের পড়ার কোনো দরকার নাই। এমন কোন ফতোয়া কোন মৌলবী দিছে নাকি? আমি তাকিয়ে দেখলাম পিছনের অনেক ভাই তারা মুখ বন্ধ করে বসে আছে, সামনের কিছু ভাই ঠোঁট নড়ে কিন্তু আওয়াজ কম হচ্ছে। কি কম হচ্ছে? অথচ নির্বাচনের আগে 500 টাকার বিনিময়ে 1000 টাকার বিনিময়ে গলা ফাটিয়ে ফেলে অমুক নেতার চরিত্র ফুলের মতো, অথচ নেতা এক ওয়াক্ত নামাজও পড়ে না। এ ধরনের নেতা আছে না নেই? আরো জোরে বলেন। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, কয় নম্বর? 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াত। জোরে বলেন কয় নম্বর আয়াত? কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হিসাবের জন্য দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় প্রত্যেক মানুষকে নেতা সহকারে আল্লাহর দরবারে হাজির হওয়ার অর্ডার করবে। জোরে বলেন কি সহকারে? আর জোরে বলেন। এখন আপনি মাথা খাটিয়ে চিন্তা করেন তো, যে নেতার কথা মতো অন্যায় ভাবে মানুষের গালে থাপ্পড় মেরেছেন, মানুষের ঘর বাড়িগুলো জ্বালিয়ে পড়িয়ে ছাই করে দিয়েছেন, পাখির মতো মানুষকে গুলি করে করে হত্যা করেছেন, ওই নেতা কিয়ামতের ময়দানে আপনার সাথে যদি আল্লাহর দরবারে হাজির হয়ে যায়, আপনার অবস্থা তখন কি হবে? কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দারে সারাটা জীবন যে নেতার অনুসারী হয়েছ, সারাটা জীবন যে নেতার অনুকরণ করেছ, যে নেতার পক্ষে স্লোগান দিয়েছিলা, ওই নেতা তো জীবনে নামাজ পড়তো না, রোজা রাখতো না, শরীয়তের বিধানগুলো সঠিকভাবে পালন করতো না, শুধুমাত্র 500 টাকার বিনিময়ে 1000 টাকার বিনিময়ে ওই নেতার পক্ষে কেন স্লোগান দিয়েছিলা? জবাব না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়া যাবে। কিয়ামতের কঠিন মুসিবতের সময় কর্মী তখন নেতার দিকে তাকিয়ে বলবে, নেতাজি সারাটা জীবন তোমার কর্মীগিরি করার কারণে, তোমার পক্ষে স্লোগান দেওয়ার কারণে, তোমার প্রশংসা করার কারণে কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে হচ্ছে। মেহেরবানি করে আমাদের সম্পর্কে আল্লাহর কাছে কিছু বলো। কার কাছে? আরো জোরে বলেন। নেতা তখন বলতে পারবে তো? যে নেতার কথা মতো মানুষের গালে থাপ্পড় মারছেন, পাখির মতো আবু সাঈদের মতো নিরীহ ছাত্রকে গুলি করে হত্যা করছেন, ওই নেতা আপনার জন্য আল্লাহর দরবারে কিছু বলতে পারবে?
কিয়ামতের কঠিন মুসিবতের সময় নেতা কর্মী আর সমর্থকের দিকে তাকিয়ে বলবে, কর্মীরা, দুনিয়ায় তো এমনি এমনি আমার প্রশংসা করো নাই, আমার পক্ষে স্লোগান দাও নাই, 500 টাকার বিনিময়ে 1000 টাকার বিনিময়ে তুমি আমার পক্ষে স্লোগান দিয়েছিলা। সুতরাং কিয়ামতের কঠিন মুসিবতের সময় তোমার অবস্থা যেরকম আমার অবস্থাও। وأقبل بعضهم على بعض يتساءلون। আল্লাহ পাক কোরআনুল কারীমের 37 নম্বর সূরা, জোরে বলেন কয় নাম্বার? 37 নম্বর সূরা, সূরা সাফফাতের 27 নম্বর আয়াত, জোরে বলেন কয় নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় নেতা আর কর্মীর ভিতরে যেন গোলযোগ শুরু হয়ে যাবে। কি হয়ে যাবে? আর যারা বলেন, ওয়াকবালা বা'দুহুম আলা বা'দ ইয়াতাসাআলুন, ওরা একে অপরের সাথে তর্ক শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দারে, দুনিয়ায় তোমার অর্থ ছিল, তোমার সম্পদ ছিল, দুনিয়ার বুকে তোমার ক্ষমতা ছিল, অন্যায়ভাবে মানুষের গালে থাপ্পড় মারছিলা, মানুষের ঘর বাড়িগুলা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছিলা, পাখির মতো মানুষকে গুলি করে করে হত্যা করেছিলা, কিন্তু কিয়ামতের ময়দানে মস্তানি করার কোনো জায়গা। উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন। আল্লাহ পাক কোরআনুল কারীমের 37 নম্বর সূরা, জোরে বলেন কয় নাম্বার? 37 নম্বর সূরা, সূরা সাফফাতের 22 নম্বর আয়াত, জোরে বলেন কয় নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিবে, আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা, উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন। আল্লাহ পাক জাহান্নামের ফেরেশতাদেরকে অর্ডার করবে, দুনিয়ায় যে জালেমদের নির্দেশে নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল, যে জালেমের নির্দেশে, যে জালেম নেতার নির্দেশে মানুষের ঘর বাড়িগুলা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছিল, ওই জালেম নেতাদেরকে একত্রিত করো। নির্দেশ কে দিবে? আরো জোরে বলেন, কাদের নির্দেশ দিবে? জাহান্নামের ফেরেশতাদের। জোরে বলেন, কাদের?